তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিন শেষ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে শুনানি করেন সুজন ও জামায়াত ইসলামের আইনজীবীরা। শুনানিতে সুজনের পক্ষ থেকে পুরো সংশোধনী বাতিলের দাবি জানানো হলেও জামায়াত চাইছে আংশিক পরিবর্তন। বিস্তারিত আমির হোসেনের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল দেশের ঐতিহ্যবাহী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সাথে এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক স্বীকৃতি দেওয়া এবং নারী আসন 45 থেকে 50-এ উন্নীত করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায়ে 2024 সালে 17 ডিসেম্বর হাইকোর্টে কয়েকটি বিধান অসাংবিধানিক ঘোষণা করলেও পুরো সংশোধনী বাতিল করেননি। ফলে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও থেকে যায় কিছু আইনি জটিলতা। সেই জটিলতা নিরসনে করা 3টি আপিলের শুনানি হয় সোমবার। দ্বিতীয় দিনের শুনানিতে সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় পাশ হয়েছিল এবং এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে। তাই পুরো এই সংশোধনী বাতিল চান। দুটো কারণে, এক হলো এটা খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী, যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। কাজেই এই সংশোধনীটা যেহেতু পার্লামেন্ট এই ধরনের প্রক্রিয়ায় পাশ করেছে, এটা সর্বোচ্চ আদালত হিসাবে তাদের একটা সুস্পষ্ট এখানে অবস্থান নেওয়া উচিত জনগণের পক্ষে যে এই ধরনের সংশোধনী অসাংবিধানিক, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের সংশোধনী করা না হয় সংবিধানের। অন্যদিকে শুনানিতে ভিন্ন অবস্থান নেয় জামায়াতে ইসলামী। দলটির আইনজীবী আদালতে যুক্তি দেখান, রাষ্ট্রের এই নীতিগত সিদ্ধান্ত আদালতে না নিয়ে জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী জাতীয় সংসদের নেওয়া উচিত। তারা এই সংশোধনীর আংশিক বাতিলের পক্ষে। তো আমাদের সর্বশেষ সাবমিশন হলো, আদালত তার মর্যাদা ঠিক রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্স ঠিক রাখতে হবে, রাজনৈতিক বিতর্কে ঢোকা ঠিক হবে না, আর পার্লামেন্টকে ডিসাইড করতে দিতে হবে নীতি পদ্ধতিগুলো, আর আদালত ডিসাইড করবে মৌলিক স্তম্ভগুলো। এটি আমাদের, আপনারা অতীতে দেখেছেন যখনই রাজনৈতিক বিতর্ক আদালত সেটেল করতে গিয়েছে সেই সমস্ত জায়গায় আদালত নিজেই বিতর্কিত হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আপিল আবেদনটির পরবর্তী শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। আমির হোসাইন, SA TV, ঢাকা।